মশলার সাথে খুব ভালো মতো মাখা হয়ে গেছে। আর যেহেতু হিঙের কচুরি বানাবো, এই জন্য দেখুন এই হিঙের যে কৌটো তার ঢাকনাতে হিং নিয়েছি একটু বেশি পরিমাণে, সেই হিংটা এখানে দিচ্ছি, খুব ভালো মতো এটা মেখে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কত সহজে বাড়িতে বানানো যায় দোকানের মতো হিঙের কচুরি আলুর তরকারি, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপনার পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন রেসিপিটি শুরু করি। কিছু উপকরণ নিচ্ছি আপনাদের দেখাচ্ছি। এখানে নিচ্ছি ময়দা 500 গ্রামের মতো, এটা আছে ভাজা মশলা, গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা কাঁচকড়ায় ভেজে এটা গুঁড়ো করে নিচ্ছি। আর আলু তরকারি বানানোর জন্য আলুটা লবণ হলুদ আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো চলুন প্রথমে আমি আটাটা মেখে নিচ্ছি। বানানোর জন্য তেল একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি, আর বেশি পরিমাণ মতো লবণ। খুব ভালো করে সবটা মেখে নিচ্ছি, তারপর একটু জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা খুব সুন্দর মতো মাখা হয়ে গেছে, ওর মধ্যে কিছু তেল মাখিয়ে দিচ্ছি, তারপর 10-15 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। এটা সেই সময়ের মধ্যে আমি কচুরির পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য এখানে নিচ্ছি গোলাপ ছাতু, সবটা নিয়ে নিচ্ছি মতো, আর একটু নিয়ে নিচ্ছি যদি কম হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু তেল। ভাজা মশলাটা বানিয়েছি, ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো চিনি। সেটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। এতটা মশলার সাথে খুব ভালো মতো মাখা হয়ে গেছে। আর যেহেতু হিঙের কচুরি বানাবো, এই জন্য দেখুন এই হিঙের যে কৌটো তার ঢাকনাতে হিং নিয়েছি একটু বেশি পরিমাণে, সেই হিংটা এখানে দিচ্ছি, খুব ভালো মতো এটা মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ময়দা মাখাটা রেস্টে রাখা ছিল, এটা হাত দিয়ে আরও 2-4 মিনিট খুব ভালো মতো মেখে নিচ্ছি। তারপর এটা থেকে লেচি কেটে নেব। বন্ধুরা, সব লেচিগুলো কাটা হয়ে গেছে। দেখুন একটা লেচি নিচ্ছি, হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, দুটো আঙুলের সাহায্যে চাপ দিয়ে একটা বাটির মতো করে নিচ্ছি। লেচিটাতে যত বড়ো বাটিটা বানাতে পারবো তত বেশি ফুল ভরা যাবে। ছাতুর যে ফুলটা আছে এটা এখানে ভিতরে দিয়ে দিচ্ছি, চেপে চেপে। চারপাশ থেকে টেনে টেনে এইভাবে ময়দাটাকে নিয়ে গুজিয়ে নিচ্ছি। একটা লেচিতে ফুল ভরা হয়ে গেছে, আর একটা ফুল ভরে দেখাচ্ছি। সমস্ত কচুরিগুলোতে ফুল বা সাপিং ভরা হয়ে গেছে। চাকরি রান্না নিচ্ছি, চাকরি দুটোতে তেল মাখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আলতো হাতে বেলে নিচ্ছি। সব কচুরিগুলো এখন ভাজা সম্ভব হবে না, 4-5টা কচুরি বেলে ভেজে দেখাচ্ছি। বন্ধুরা, কচুরি ভাজার জন্য তেলটা আগে থেকে বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলে প্রথম কচুরিটা ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে, একটা পাশ ভাজা হয়ে গেছে, উল্টে আর একটা পাশ ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ধরে খুব ভালো মতো করে কচুরিটা ভেজে নিতে হবে। কচুরিগুলো ভাজা হচ্ছে, পাশে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে হচ্ছে সরষের তেল, ভালো করে ফোড়ন দিয়ে আলুটা সেটা বানিয়ে নেব। আলুটা সিদ্ধ করা আছে, আলুগুলো ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এরপর সিদ্ধ করে রাখা আলু, ভাজা মশলাটা বানিয়েছিলাম, ভাজা মশলাটা বড় চামচের 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এরপর একটা বাটির সাহায্যে এই যে বড় বড় আলুর পিসগুলো একটু থেতলে নেব। নমস্কার বন্ধুরা, আমার হিঙের কচুরি এবং আলু তরকারি বানানো হয়ে গেছে। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার বানাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।